বন্ধুরা নমস্কার। আশা করছি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন। আপনি কখনো দেখেছেন যে কোনো পুরুষ কিংবা স্ত্রী হঠাৎ কাঁদতে আরম্ভ করে দেয়, হঠাৎ হাসতে আরম্ভ করে দেয়, হঠাৎ অজ্ঞান হয়ে যায়, কিন্তু যতগুলো ডায়াগনস্টিক টেস্ট হয়েছে সব নর্মাল। এটা কি নাটক না আসল কোনো অসুখ? বন্ধুরা, আজকে এই ব্যাপারে আমরা কথা বলবো। এটাকে আগে বলা হতো হিস্ট্রিয়া, কিন্তু এখন মডার্ন সায়েন্সে বলা হয় কনভার্সন ডিসঅর্ডার। হিস্ট্রিয়াটা কি? হিস্ট্রিয়া একটা এমনই স্থিতি যেটাতে মেন্টাল স্ট্রেস শরীরের লক্ষণ হিসাবে এসে দাঁড়ায়, প্রকট হয়। এটা কোনো নাটক নয়, এটা হচ্ছে একটা সাইকোসোমেটিক ডিসঅর্ডার। শরীর আর মনের সামঞ্জস্য ঠিকভাবে থাকে না, সেটা প্রকাশ হয়। কারণটা হচ্ছে ইমোশনাল শক, সাপ্রেসড ইমোশন, স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, ভয়, অসুরক্ষা এবং মেন্টাল প্রেশার। মনে রাখবেন, এটা মন থেকে জোড়া একটা সমস্যা। মন থেকে জুড়ে থাকে এই সমস্যাটা। সিমটমস কি আছে? এর প্রমুখ লক্ষণ হচ্ছে বিনা কারণে অজ্ঞান, হঠাৎ হাসতে আরম্ভ করে দেয়, হঠাৎ কাঁদতে আরম্ভ করে দেয়। শরীরে যে কোনো ভাগ প্যারালাইসিসের মতো অবস্থা জমে যায়, কাজ করে না, কথা বন্ধ হয়ে যায়, মাঝে সাঝে অজ্ঞান হয়ে যায়, মৃগীর মতন অবস্থা হয়ে যায়, এপিলেপসি। এই অ্যাটাকটা হয়, কিন্তু প্যারালাইসিসের মতন হয় না, একটু আলাদা হয়। কিন্তু যতগুলো টেস্ট করেছেন সব নর্মাল। এটার কারণটা হচ্ছে যখন মানুষের ভাবনাগুলোকে যদি উপর থেকে চেপে রাখা হয়, বকে 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 সাপ্রেস যদি করে দেওয়া হয়, তাহলে সেটাই কিন্তু অন্যভাবে এটা প্রকট হয়। কথাও বন্ধ হয়ে যায় মাঝে সাঝে। হোমিওপ্যাথি এটাতে খুব ভালো কাজ করে। আর হোমিওপ্যাথিতে একটা গুণ আছে যে হোমিওপ্যাথি শুধু অসুখকে ঠিক করে না, অসুখকে ভেতর থেকে এটা ঠিক করে। মানসিক এবং শারীরিক লক্ষণ দুটোকেই বোঝে হোমিওপ্যাথি। এই কারণে আমরা বলি যে নিজের মন থেকে জটিল কোনো সমস্যা হলে কোনো ওষুধ খাবেন না। সব সময় ওষুধের নির্বাচন একটা ডাক্তারই করতে পারেন, কেন যে শারীরিক এবং মানসিক লক্ষণ দুটোকেই দেখতে হয়। আমরা একটু কিছু হোমিওপ্যাথিক দৃশ্যে কথা বলে নিই। হোমিওপ্যাথিক ওষুধ কী আছে। প্রথম যে ওষুধ হচ্ছে ইগনেসিয়া মারা, একটা বড় ওষুধ। যখন রোগী ভেতর ভেতর কাঁদতে থাকে, ভেতর দিয়ে, চোখ দিয়ে নয়, চোখ দিয়ে জল বেরোয় না, ভেতর দিয়ে কাঁদে, তার যে দুঃখটা আছে সেটা প্রকাশ করে না, তখন এই ওষুধটা খুবই এফেক্টিভ। পালসেটলা, যখন রোগী বারে বারে কাঁদে, এই রোগীটা কাঁদে, চোখ দিয়ে জল বেরোয়, একা থাকতে চায় না,
রুগীকে কেউ বোঝালে, সান্ত্বনা দিলে সে কিন্তু আরাম পায়। তাদের জন্য এটা কিন্তু শ্রেষ্ঠ ওষুধ। মস্কাস হঠাৎ অজ্ঞান হয়ে গেল, মনে হচ্ছে নাটক করছে। এটা খুব সংবেদনশীল, সে মহিলা কিংবা যেই রুগী হোক, খুবই উপযোগী ওষুধ একটা। এরপর হচ্ছে হায়োসাইমাস। আমি খুব কম ওষুধের ব্যাপারে বলছি যাতে আপনারা মাথায় রাখতে পারেন। হায়োসাইমাসের লক্ষণ হচ্ছে আজব গজব অ্যাক্টিভিটি করে, হাসতে থাকে, হাসতে হাসতে কাঁদতে আরম্ভ করে দেয় এবং অসামান্য বিহেভিয়ার তার। এরকম যদি থাকে, নিজের কাপড় নিজে ছুঁয়ে দেয়, এরকম যদি লক্ষণ থাকে, তাহলে আপনি হায়োসাইমাস ওষুধ দিতে পারেন। ডোজেসটা হচ্ছে 30-14, স্টার্ট করবেনই 30-14 থেকে। আর যদি এরকম সমস্যা থাকে, আপনি কোনো ওষুধ নেবেন না। আপনি আপনার কাছাকাছি ডাক্তারকে, হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাবার চেষ্টা করবেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ অ্যানিম্যাল।